মর্নিং অডিশনে এবার আবহাওয়ার খবরের দিকে চোখ রাখবো, তার কারণ আজ মকর সংক্রান্তি, পূর্ণ স্নান, গঙ্গাসাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম, আর অন্যদিকে হাড় কাঁপানো শীত। গতকাল আজ লাগাতার এই শীতের দাপট, সব মিলিয়ে ঘন কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে গোটা বাংলা। মকর সংক্রান্তি, তারই মধ্যে কনকনে শীত। এই আবহাওয়া, এই প্রবল শীত কতদিন বজায় থাকবে? হাওয়া অফিসের কি পূর্বাভাস? অন্যদিকে আজ মকর সংক্রান্তিতে জুবুথুবু বাংলা। আমরা পশ্চিমাঞ্চলের জেলা পুরুলিয়ায় চোখ রাখবো। পুরুলিয়া থেকে দীপক রাও আমাদের সঙ্গে রয়েছেন। পশ্চিমাঞ্চলের এই জেলায় পুরুলিয়া, বাঁকুড়া সহ বিভিন্ন জেলায় এই শীতে প্রবল ঠান্ডায় জুবুথুবু পরিস্থিতি যা চোখে পড়ে অতীতে। আজ কি অবস্থা বোঝার চেষ্টা করব। কলকাতা থেকে দেবকুমার আমাদের প্রতিনিধি রয়েছেন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কি, কেমন সকাল থেকে তীব্র এই কনকনে ঠান্ডায় হালাকিকাত তুলে ধরবেন দেবকুমার। প্রথমেই দীপকের কাছে যাই। দীপক, পুরুলিয়া, বাঁকুড়া সহ এই জেলাগুলিতে কনকনে এই শীতে সকাল থেকে জুবুথুবু পরিস্থিতি, আগুন পোয়ানো থেকে শুরু করে নানা ধরনের ছবি সামনে আসে। আজ মকর সংক্রান্তির সকালে কি ছবি? একদম অভিক, তোমাকে বলে রাখি, সেটা হচ্ছে পুরুলিয়াতে একদম শীত বলা যেতে পারে। কার্যত কালিম্পং, দার্জিলিংকে টেক্কা দিচ্ছে। গতকাল পুরুলিয়া 7.2 ডিগ্রি তাপমাত্রা নেমে গেছিল। আজকেও কিন্তু কাছাকাছি সেই তাপমাত্রা বজায় রেখেছে। এবং তোমাকে বলে রাখি, এই তাপমাত্রা কার্যত জুবুথুবু বলা যেতে পারে। কারণ তুমি জানো, জেলা পুরুলিয়া পাহাড়ি অঞ্চল অর্থাৎ মানভূমি অঞ্চলের মধ্যে বিস্তার রয়েছে, ফলে চারদিকে জল, জঙ্গল, পাহাড় রয়েছে। এরই মাঝে এই যে তাপমাত্রার যেভাবে পতন ঘটেছে, তাতে কিন্তু বলা যেতে পারে যে মনোরম পরিবেশ তৈরি হয়েছে জেলা পুরুলিয়া। তুমি জানো, পুরুলিয়া পর্যটন ক্ষেত্রে অন্যতম সেরা ঠিকানা। ফলে এই মুহূর্তে পর্যটন যে বিভিন্ন জায়গা, সেখানে কিন্তু যেমন পর্যটকরা এসছে, সেম তারা কিন্তু প্রচণ্ড উপভোগ করছে। যেমন শীত কাকে বলে, অর্থাৎ দার্জিলিংয়ের সঙ্গে কার্যত টেক্কাল দিচ্ছে এই পুরুলিয়া। ফলে বলা যেতে পারে সকাল থেকে কিন্তু কুয়াশা ঢাকা এই সকালের মধ্যে কিন্তু শীত কিন্তু যথেষ্ট রয়েছে। একই সঙ্গে তবে বলে রাখি, যেহেতু তুমি জানো আজকে মকর সংক্রান্তি, অর্থাৎ পুরুলিয়ার টুসু পরব বলে একটা পরব রয়েছে। ফলে সকালবেলায় গ্রামের মহিলারা হাতে চৌরল নিয়ে গ্রামে গ্রামে যাচ্ছেন, গ্রামের বিভিন্ন নদীতে যাচ্ছেন, সেখানে চান করছেন এবং তারপরে সেখানে পিঠে খাওয়ার একটা প্রচলন রয়েছে। ফলে বুঝতে পারছো যে শীত যে মকরের সময় যে থাকে, অর্থাৎ শীতের যে উপভোগ, সেটা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। এবং জেলাপুরের বিভিন্ন জায়গায় আগুন পোয়ানো থেকে শুরু করে নিয়ে যে শীত থেকে কীভাবে বাঁচা যায় তা কিন্তু দেখা যাচ্ছে। সব মিলে বলা যেতে পারে জেলা পুরুলিয়ায় এই শীত কিন্তু গত কয়েকদিন আরও থাকবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। এবং তুমি জানো, গত কয়েকদিন আগে শীত কিন্তু অতটা ছিল না, কিন্তু ক্রমশ যেভাবে মকর আসার আগেই আবহাওয়াবিদরা বলেছিল যে শীত যথেষ্ট পড়বে পুরুলিয়ায়, সেই মতো কিন্তু পুরুলিয়ায় যথেষ্ট শীত পড়েছে এবং বেশ উপভোগ করছে পর্যটকরা। ফলে বুঝতেই পারছো যে ব্যবসা বাণিজ্য, হোটেল ব্যবসা থেকে শুরু করে নিয়ে অন্যান্য যে ব্যবসা থেকে বেশ ফুলে ফেপে উঠেছে এই পর্যটকদের নিয়ে। ফলে একদিকে যেমন পর্যটকরা খুশি, অন্যদিকে কিন্তু জেলা মানুষ, সাধারণ মানুষ এই মকরের মধ্যে যে শীতের উপভোগ, সেটা কিন্তু বেশ উপভোগ করছে। একেবারে দীপক, যেমন জানালেন, আমি শহর কলকাতায় একবার চোখ রাখি, তার কারণ কলকাতায় ঠান্ডা পড়ে না, শীত মাত্র কয়েকদিনের জন্য আসে। এই তিলোত্তমাবাসীর একটা আক্ষেপ, সেটা খানিকটা মিটছে গত কয়েকদিনের এই প্রবল শীতে। দেবকুমার, সব মিলিয়ে হাওয়া অফিসের কি পূর্বাভাস এবং আজকের সকাল থেকে কি ছবি উঠে আসছে মকর সংক্রান্তির সকালে? দেখো অমিতা, আবহাওয়া দপ্তর সূত্রে খবর যেটা পাওয়া গেছে যে জানুয়ারির মাঝামাঝি গোটা রাজ্যেই তাপমাত্রা কমেছে 10 ডিগ্রির নিচে এবং সকাল থেকে এবং রাত পর্যন্ত থাকবে কুয়াশা এবং বাতাসের আর্দ্রতা পরিমাণ 93%। তবে বৃষ্টির সম্ভাবনা এখনও পর্যন্ত নেই। তবে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 22.1 এবং সর্বনিম্ন থাকবে 14.1 ডিগ্রি কাছাকাছি, এমনটাই সম্ভাবনা থাকার কথা। অভিজ্ঞতা একেবারেই দেবকুমার, ঘন কুয়াশার দাপট যেটা গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে, তার পরিপ্রেক্ষিতে শহর কলকাতায় সকাল থেকে যান চলাচলের কি পরিস্থিতি? খানিকটা স্লথ, ঘন কুয়াশার কারণে কি যান চলাচলের গতি কমছে? একদমই ঠিক। একদিকে যেরকম ঘন কুয়াশা, তবে সকাল থেকে দূরপাল্লা সহ লোকাল ট্রেন চলছে ধীর গতিতে এবং যানজটের সেভাবে কোনো সমস্যা নেই। তবে ধীর গতিতে চলছে যানবাহন। তবে সকাল এবং রাত্রির দিকে যে কুয়াশা, সেই কুয়াশার চাদরে ঢাকা থাকবে বেশ কিছু শহর অঞ্চল। তবে বেলা বাড়তেই সেই কুয়াশা কিছুটা হলেও হালকা থাকবে এবং তবে সকাল থেকেই এবং যে আকাশে
থাকবে পরিষ্কার। তবে এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর সূত্রে যেটা খবর যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, এমনটাই সূত্রের খবর আবহাওয়া দপ্তর তরফ থেকে। ধন্যবাদ দেবকুমার, যেমন জানালেন। একই সঙ্গে পুরুলিয়া থেকে দীপক রামকেও ধন্যবাদ। আবহাওয়ার যে পূর্বাভাস তাতে আগামী কয়েকদিন এই শীতের দাপট বজায় থাকবে।